মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে শিশু শিক্ষার্থী ও শিক্ষকদের প্রাণহানিতে স্তব্ধ গোটা দেশ। স্বাধীনতার পর এমন হৃদয় বিদারক চিত্রের সাক্ষী হয়নি দেশের মানুষ। ইতিমধ্যে ৩১ জনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে। আহত হয়েছেন শতাধিক, যাদের বেশিরভাগই শিশু। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। এই শোকাবহ পরিবেশও থেমে নেই গুজব আর বিভ্রান্তি। সামাজিক মাধ্যমে চলছে অনলাইন ট্রায়াল, যাকে বলা হয় কোনো ঘটনা নিয়ে নিজেদের মন গড়া একমত তৈরি করা, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এসব নিয়ে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। এবার মুখ খুলেছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। বুধবার সন্ধ্যায় দেওয়া এক ফেসবুক পোস্টে নুসরাত ফারিয়া লেখেন, ডিপ্রেশন আর ট্রমা কল্পনা কিছু না। এগুলো বাস্তব, নিঃশব্দ, কিন্তু ভেতর থেকে ধ্বংস করে দেয়। অনেক সময় এগুলো শুরু হয় ছোটবেলায়, আর একটা মাত্র ঘটনা বদলে দিতে পারে গোটা জীবন। এই নায়িকা লেখেন, আজকের দিনে যখন একটা ভুল, একটা মুহূর্ত পুরো সমাজের সামনে ছড়িয়ে পড়ে, যখন প্রতিটা মানুষ হয়ে ওঠে বিচারক, তখন একজনের পক্ষে নিজের জীবনটা আগের মতো করে বাঁচা সম্ভব হয় না। নুসরাত ফারিয়া আরও লেখেন, এই অনলাইন ট্রায়াল, এই নির্মমতা, এটা শুধু একজনকে নয়, তার পুরো পরিবারকে গভীর ট্রমার মধ্যে ফেলে দেয়। ভিউয়ের পেছনে ছুটতে ছুটতে যদি আমরা একটু থামতাম, একটু ভাবতাম। গত সোমবার ইতিহাসে অন্যতম হৃদয় বিদারক একটি দিন পার করল সারা বাংলাদেশ। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে আছড়ে পড়ে একটি প্রশিক্ষণ জেট। এতে এখন পর্যন্ত ৩১ জনের নিহত হওয়ার তথ্য নিশ্চিত হওয়া গেছে। আহত হয়েছেন শতাধিক, যার অধিকাংশই শিশু শিক্ষার্থী।